আল্লাহর বান্দারা বাইতুল্লাহ ঘুরবে, মালিককে হাজিরা দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে হাজির, বান্দা তুমি ডাক দিয়েছো, হে আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ সুদূর বাংলাদেশ থেকে, হে আল্লাহ সুদূর পাকিস্তান, সুদূর নাইজেরিয়া থেকে, মালয়েশিয়া থেকে তোমার দরবারে আল্লাহ বাংলাদেশের মদনপুর থেকে আমরা বান্দারা হাজির। আরো জোরে বলেন, বুঝে মোহাম্মত নাই তো? বাইতুল্লাহর ডাক কার ডাক? কথা কয় না, এটা কার ডাক? মোহাম্মত যদি থাকতো হজে যাইতে পারি না পারি, হজের সময় মনটা কাঁদবে, আল্লাহ সামর্থ্য নাই, টাকা পয়সা নাই রে আল্লাহ, টাকা পয়সা দাও, তোমার ঘরে যেন যাইতে পারি মালিক, হে আল্লাহ তোমার ঘরটা জিয়ারত করতে পারি, হে আল্লাহ তোমার ওই ঘর, হে আল্লাহ তুমি ডেকেছো, তোমার ঘরে যেন গিয়ে আল্লাহ তোমার কুদরতি পায়ে চুম্বন করতে পারি। এরা নবীর আশিক উম্মতির দল, রাহমাতুল লিল আলামিন বলেন, বাইতুল্লাহে কত মানুষেরা মারা যায়, জোরে বলেন আসসালামু আলাইকুম। কত ভাগ্যবান। রহমতের নবী বলেন, মান আরাদাল হাজ্জা ফামাতা, যেই বান্দা হজে নিয়ত করলো, হজে রওনা করেছে, ওই হজ অবস্থায় মারা গিয়েছে, কুতিবা লাহুল হাজ্জু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা তার আমলনামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিখতে থাকবে। ومن أراد العمرة فمات كتب له العمرة إلى يوم القيامة। পয়গম্বর বলেন, উমরার জন্য বান্দা নিয়ত করেছে, উমরায় রওনা করেছে, ওই অবস্থায় মারা গিয়েছে, কিয়ামত পর্যন্ত আমলনামায় উমরার সওয়াব হতেই থাকবে। ওয়ামান আরাদাল হাজ্জা, আর যেই বান্দা হজ করতে গেল, হজ করে বান্দা আবার ফিরত আসলো, কুতিবা লাহুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার আমলনামায় গাজী যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় না, আবার সুস্থ অবস্থায় ফিরত আসে, আল্লাহ তাআলা তাকে বলা হয় গাজী। যেই বান্দা হজ করে আবার সুস্থ শরীরে বাড়ি ফিরত আসবে, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় গাজীর সওয়াব আল্লাহ লিখতে থাকবে। আরো জোরে বলেন, কত দামি ইবাদত, কত দামি হজ। আল্লাহ বলে, বান্দা হজ করো, আমি আল্লাহর মহব্বতে বান্দা হজ করতে আয়। যেই বান্দার সাথে আল্লাহর মহব্বত হয়, মহব্বতের মানুষের সর্বপ্রথম পরিচয় যখন হয়, আস্তে আস্তে পরিচয় হওয়ার পরে বান্দা নাম্বারটা নিয়ে কথাবার্তা বলতে থাকে। যখন কথাবার্তা হয়, এক পর্যায়ে আল্লাহর বান্দা কিছু হাদিয়াও দিতে থাকে, ঠিক কিনা জোরে? আবার একটা পর্যায়ে এমন হয়, যখন অভিমান, আশিক মাশুক, প্রেমিক প্রেমিকা দুইজনে অভিমান, আশিকও কোনো খানা খায় না, মাশুকও খানা খাওয়া বন্ধ করে দেয়, প্রেমিক খানা খাওয়া বন্ধ করে দিয়েছে, প্রেমিকাও খানা খাওয়া বন্ধ করে দিয়েছে। এবার আল্লাহর বান্দা একটা পর্যায়ে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, আশিক মাশুক একজন আর একজনের সাক্ষাৎ ছাড়া থাকতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, তোমার সাথে আমি আল্লাহর সাথে সর্বপ্রথম পরিচয় হয়েছে ইমানের দ্বারা।
রহমতের নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এমন কোন উম্মত নাই আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না রে বাবা। ওই নবী রহমতের নবী আমার নবী যদি এই কথা বলেন, হজ ফরজ হয়েছে, সামর্থ্য ছিল, হজ করলো না, এই অবস্থায় মারা গেল, ওই বান্দা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী জানি না। কতটা মারাত্মক কথা। কত মানুষ সমাজের মধ্যে এমন আছে হজ করে না, বছরের পর বছর হজ ফরজ, মেয়ে বিবাহ দিবি, বাড়ি ঘর করবে, ব্যবসা বাণিজ্য ইস্টাবলিশ হইবে, বিভিন্ন টাল বাহানায় হজ করে না। নবী আমার বলেন তুমি হজ করতেও পারবা না। যদি বান্দা তোমার মনের নিয়ত থাকে, বান্দা তোমাকে সাথে সাথে পাঠানোর ব্যবস্থা করবেন কে? অসুস্থ থাকলে অসুস্থ করে দিবেন কে? ওরে যুবক, আমাদের মুসল্লি মিজান মিস্ত্রি সাহেব অনেক অসুস্থ, হসপিটালে দৌড়ায়, হজ কিভাবে করবেন চিন্তা নাই, কিন্তু নিয়ত করেছেন আল্লাহ তাআলা হজের আগে বান্দাকে সব রিপোর্টগুলো সহজ করে দিয়েছেন। আমি তো বলি যতই বৃদ্ধ হোক অসুস্থ হোক বাইতুল্লাহ যাবে, আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া হজ করায় দিবে। ঠিক কিনা জোরে বলে? ফেরেশতা দিয়া হজ করাবে। যদি না করাইতো তাহলে এই মুরব্বীরা হজ করতে পারতো না একজন। ঠিক কিনা বলে? এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর নবী বলেন হজ করো, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, উমরা করো, এর পাশাপাশি বান্দা হজ করো। কারণ হজ এবং উমরা যদি বান্দা পাশাপাশি হয়, ওই উমরা এবং হজের মাধ্যমে আল্লাহ তাআলা সব গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন। যেমন ভাবে বান্দা একজন কামার তার বিভিন্ন হাতুড়ি বানায়, দা বানায়, কুড়াল বানায়, ওই দা কুড়াল বানাইতে গিয়া হাপড় দিয়া বান্দা ফু মারতে থাকে। আল্লাহর বান্দাদের দল বিভিন্ন ময়লাগুলো দূর করে। আল্লাহর নবী বলেন তোমার এমন ভাবে হাপড়ের ময়লা যেমন দূর হয়ে যায়, বাইতুল্লাহর হাজী সাহেবের হজ করার মাধ্যমে, উমরা করার মাধ্যমে আল্লাহ তার জীবনের সব গুনাহ মুছে দিবে। আরো জোরে বলেন কেমন আল্লাহর ঘর? আল্লাহ বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা বলেন হজ বান্দা পরিপূর্ণ করো, উমরা পরিপূর্ণ করো একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কারে রাজি করার জন্য? আরো জোরে বলেন। হাজী সাহেব দোকানে বাকি খায়, হজ করে এসেছেন বাইতুল্লাহ থেকে। দোকানদার বলে হাজী সাহেব, আব্দুল করিম সাহেব, আপনার ওই যে আপনার বাকি ছিল, বাকির খাতাটা আছে। হাজী সাহেব ডাক দিয়ে বলে তাড়াতাড়ি খাতাটা দাও। দোকানদার মনে করেছে হয়তো বা আমার দোকানের বাকি কিছু আমাকে চুকায় দিবে, বাকি টাকাগুলো দিয়ে দিবে। কিন্তু বান্দার নাম আব্দুল করিম। কথার কথা, বান্দা নামের শুরুতে আলহাজ ছিল না, আলহাজ লাগায়া বলে এবার তোমার খাতাটা বুঝিয়া। কথা কন না কে? আরো জোরে বলে। হাজী সাহেব, যদি হাজী সাহেব না বললে মনটা খারাপ। বুঝতে হবে তোমার হজ আল্লাহর জন্য হয় নাই। দুইজন হাজী সাহেব, কেউ তাদেরকে হাজী বলে না। দুইজন কয় তুই আমারে হাজী বলবি, আমিও তোরে হাজী কম। কথা কন না কে?
একদা মার্কেটে, নবী মার্কেটে কয়, তুই আমারে ডাক দিবি হাজী আব্দুল করিম সাহেব, আমি তোরে ডাক দিব হাজী আব্দুল মুত্তালেব সাহেব। মানুষ বুঝবে আমরা দুইজন হাজী। কথা কন না কেন? হজের অবস্থা তো এমন, আল্লাহ এই জন্য বারবার বলেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা হবে একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য। কারণ হাজী সাহেব, তোমার হজের জন্য টাকা খরচ করেছো, আন-নাফকাতু ফিল হাজ্জি কান-নাফকাতি ফি সাবিলিল্লাহ। পয়গম্বর বলেন, হজের জন্য যেই টাকাটা খরচ করেছো, প্রতিটা টাকা যেন জিহাদের আল্লাহর রাস্তায় খরচ করার সমান। আরো জোরে বলেন। কারণ নবী এক হাদিসে বলেন, আফজলুল জিহাদি আল হজ। নারীরা আসিয়া বলেন, পয়গম্বর, জিহাদ আল্লাহর রাস্তায় কত দামি ইবাদত, মনে চায় আল্লাহর রাস্তায় জিহাদ করব। ও পয়গম্বর, আমাদেরকে আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ, ও পয়গম্বর আমাদেরকে অনুমতি দেন, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, যুদ্ধ করব। বৃদ্ধ মানুষেরা আসিয়া অনুমতি চায়, নবীর দরবারে ছোট নাবালেক বাচ্চারা অনুমতি চায়। আমার নবী বলেন, ছোট বাচ্চা, বৃদ্ধ এবং নারীদের জন্য আফজলুল জিহাদি আল হজ, তাদের জন্য উত্তম জিহাদ হলো আল্লাহর রাস্তায় হজ। আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা বাইতুল্লাহ ঘুরবে, মালিককে হাজিরা দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে হাজির, বান্দা তুমি ডাক দিয়েছো, হে আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ সুদূর বাংলাদেশ থেকে, হে আল্লাহ সুদূর পাকিস্তান, সুদূর নাইজেরিয়া থেকে, মালয়েশিয়া থেকে তোমার দরবারে আল্লাহ বাংলাদেশের মদনপুর থেকে আমরা বান্দারা হাজির। আরো জোরে বলেন। বুঝে মোহাম্মত নাই তো বাইতুল্লাহর ডাক কার ডাক? কথা কয় না। এটা কার ডাক? মোহাম্মত যদি থাকতো হজে যাইতে পারি না পারি, হজের সময় মনটা কাঁদবে, আল্লাহ সামর্থ্য নাই, টাকা পয়সা নাই রে আল্লাহ, টাকা পয়সা দাও, তোমার ঘরে যেন যাইতে পারি মালিক, হে আল্লাহ তোমার ঘরটা জিয়ারত করতে পারি, হে আল্লাহ তোমার ওই ঘর, হে আল্লাহ তুমি ডেকেছো, তোমার ঘরে যেন গিয়ে আল্লাহ তোমার কুদরতি পায়ে চুম্বন করতে পারি। এরা নবীর আশিক উম্মতির দল, রাহমাতুল লিল আলামিন বলেন, বাইতুল্লাহে কত মানুষেরা মারা যায়, জোরে বলেন আসসালামু আলাইকুম। কত ভাগ্যবান। রহমতের নবী বলেন, মান আরাদাল হাজ্জা ফামাতা, যেই বান্দা হজে নিয়ত করলো, হজে রওনা করেছে, ওই হজ অবস্থায় মারা গিয়েছে, কুতিবা লাহুল হাজ্জু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা তার আমলনামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিখতে থাকবে। ومن أراد العمرة فمتى كتب له العمرة إلى يوم القيامة। পয়গম্বর বলেন, উমরার জন্য বান্দা নিয়ত করেছে, উমরায় রওনা করেছে, ওই অবস্থায় মারা গিয়েছে, কিয়ামত পর্যন্ত আমলনামায় উমরার সওয়াব হতেই থাকবে। ওয়ামান আরাদাল হাজ্জা, আর যেই বান্দা হজ করতে গেল, হজ করে বান্দা আবার ফিরত আসলো,
কুতিবা লাহুল গাজী ইলা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার আমলনামায় গাজী যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় না, আবার সুস্থ অবস্থায় ফিরত আসে, আল্লাহ তাআলা তাকে বলা হয় গাজী। যেই বান্দা হজ করে আবার সুস্থ শরীরে বাড়ি ফিরত আসবে, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় গাজীর সওয়াব আল্লাহ লিখতে থাকবে। আরো জোরে বলেন, কত দামি ইবাদত, কত দামি হজ। আল্লাহ বলে বান্দা হজ করো, আমি আল্লাহর মহব্বতে বান্দা হজ করতে আয়। যেই বান্দার সাথে আল্লাহর মহব্বত হয়, মহব্বতের মানুষের সর্বপ্রথম পরিচয় যখন হয়, আস্তে আস্তে পরিচয় হওয়ার পরে বান্দা নাম্বারটা নিয়ে কথাবার্তা বলতে থাকে। যখন কথাবার্তা হয়, এক পর্যায়ে আল্লাহর বান্দা কিছু হাদিয়াও দিতে থাকে, ঠিক কিনা জোরে? আবার একটা পর্যায়ে এমন হয় যখন অভিমান, আশিক মাশুক, প্রেমিক প্রেমিকা দুইজনে অভিমান, আশিকও কোনো খানা খায় না, মাশুকও খানা খাওয়া বন্ধ করে দেয়, প্রেমিক খানা খাওয়া বন্ধ করে দিয়েছে, প্রেমিকাও খানা খাওয়া বন্ধ করে দিয়েছে। এবার আল্লাহর বান্দা একটা পর্যায়ে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, আশিক মাশুক একজন আর একজনের সাক্ষাৎ ছাড়া থাকতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, তোমার সাথে আমি আল্লাহর সাথে সর্বপ্রথম পরিচয় হয়েছে ঈমানের দ্বারা। আরো জোরে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। পয়গম্বর বলেন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। এক নম্বর হলো ইসলামের বুনিয়াদ হলো বান্দা আল্লাহকে সাক্ষী দেওয়া, নবীর ব্যাপারে সাক্ষী দেওয়া, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর। পরিচয় হলো কার সাথে? কথা বলেন না। ঈমানের দ্বারা পরিচয় কার সাথে হয়েছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঈমান নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। সম্পর্ক ছাড়া কোনো কিছু অর্জন হয় না। পৃথিবীর মানুষ কারো কাছ থেকে কিছু যদি নিতে হয়, এক নম্বরে সম্পর্ক করা লাগে কি লাগে না? আল্লাহ বলে, ও গোলাম, এক নম্বরে তোমার সাথে আমার পরিচয় হয়ে গেল ঈমানের পরিচয়। ঈমানের মাধ্যমে তুমি আল্লাহকে চিনেছো, আমি আল্লাহ বান্দা তোমাকে চিনে নিলাম। পরিচয় ঘটার পর মহব্বত পরিচয়, আল্লাহর সাথে পরিচয় হওয়ার পর এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, শুধু পরিচয় হলে হবে না, আমি আল্লাহ এত সুন্দর, আমি আল্লাহর কথাগুলো এত সুন্দর। ওরে বান্দা, প্রেমিক প্রেমিকা সারা রাত কাটায় দেয়, কি কথা বলে তারাই জানে, কারণ ভালোবাসার মানুষের সাথে সারা রাত ফুরায় যায়, কথাই যেন শেষ হয় না। কেন বান্দা? কারণ মহব্বতের পরিচয় হওয়ার পর কথাবার্তা বলতে থাকলে শেষ হয় না। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা পরিচয় হওয়ার পরে আমি তোমাকে আমার সাথে কথাবার্তার নাম্বারটা দিলাম 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের 17 রাকাত নামাজ, ফরজ নামাজ আমি আল্লাহ তোমাকে দিলাম। এই নামাজগুলোর মধ্যে দাঁড়াইয়া যাবি, আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে গোলাম, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া কথা বলবি, নামাজ পড়বি, আর আমি আল্লাহর সাথে কথা হতে থাকবে, ভালোবাসা বাড়তে থাকবে। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা
ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াযকুন দৌর কুন্দর মানি আজদিন সাদিকুন। এবার পরিচয় হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল, ভালোবাসা বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন। ভালোবাসা শুধু বাড়লেই হবে না রে যুবক। এবার প্রেমিকাকে নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া লাগে কি লাগে না? কথা বলে না কেন? বিভিন্ন উপলক্ষ আসলে ঠিক তাকে কিছু হাদিয়া দিতে হয়। আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দা মাঝে মধ্যে কিছু হাদিয়া দেয়। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, বান্দা এবার আমি আল্লাহকে কিছু হাদিয়া দিলে মহব্বত বাড়বে। ও বান্দাদের দল, হাদিয়া দিলে তাহাদ্দু তাহাব্বু, পয়গম্বর বলেন পরস্পর হাদিয়া দিলে মহব্বত বাড়তে থাকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার কোন হাদিয়া লাগে না, দুনিয়ার মানুষকে দিলেই আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহর ঘর করে দিলে আমি আল্লাহকে দেওয়া হয়। ওরে বান্দা, যদি তুমি মাদ্রাসা করে দাও আমাকে দেওয়া হয়। ও বান্দা, গরিবকে দিলে আমাকে দেওয়া হয়। বান্দা, 3 নম্বরে তোমার মহব্বতের পরিচয় দেওয়া লাগবে। আল্লাহ তাআলা তোমার যে সম্পদ দিয়েছে মাত্র 1,00,000 টাকায় 2,500 টাকা বছরে যাকাত দিয়া দিবা। আরো আসতে বলেন। ওরে যুবক, মহব্বত বাড়তে বাড়তে এমন এবার ভালোবাসার মানুষ পরিচয় হয়েছে কোনো কারণে অভিমান। ভালোবাসার মানুষ না খেয়ে আছে, আমিও তার ভালোবাসার মানুষ। প্রেমিকা আমার না খেয়ে আছে, আমি খেতে পারি, হতে পারেন? আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহর গুণ হলো আমি আল্লাহ খাই না। কথা বলেন না কেন? আমার আল্লাহ খান, কথা বলেন। আল্লাহ বলে, আমি আল্লাহ খাই না, দুনিয়ার মানুষকে খাওয়াই। আমি আল্লাহ ঘুমাই না, মানুষকে ঘুম পাড়াই। আমি আল্লাহ পানি পান করি না, মানুষকে পান করাই। আমি আল্লাহ কাপড় পরি না, মানুষকে কাপড় পরাই। আমি আল্লাহর কিছুই লাগে না, আমি আল্লাহ দুনিয়ার মানুষকে সব কিছু দে। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইখাস ওয়ালিদু মাওলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইখাস ওয়ালিদু মাওলুদেরা ও খালেকাস। আল্লাহ বলেন, আমি আল্লাহর গুণ, আমি আল্লাহ খাই না। ও বান্দা, তোমার জন্য বছরে আমি আল্লাহ একটা মাস দিলাম, রমজান মাস। ওই বান্দা, আমি আল্লাহর মহব্বত ভালোবাসার পরিচয় দিতে হলে 1 মাস বান্দা তোমাকেও না খেয়ে থাকতে হবে। তবে সারাদিন না বান্দা, শুধুমাত্র সন্ধ্যা পর্যন্ত। এরপরে যত চাও বান্দা খেতে পারবা। আমি আল্লাহর মহব্বতে বান্দা 1টা মাস রোজা রাখবা, আর আমি আল্লাহ বিনিময় তোমাকে নিজের হাতে এর বদলা দিয়ে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, কতদিন হয় আশিক মাশুকের পরিচয়? কত রাত ঘুমায় নাই, আশিক মাশুকের সাথে কথা হয়েছে, ভালোবাসা হয়েছে। ওরে বান্দা, কত না খাইয়াছিল, এবার আর মনে চায় না আশিক মাশুক থেকে এত দূরে থাকবে। মনে চায় ভালোবাসার মানুষকে দেখব। ওরে আল্লাহর বান্দাদের দল, আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর সাথে তোর পরিচয় হয়েছে, কতদিন কথা বলেছ,
আমি আল্লাহ বাইতুল্লাহর একটা নিদর্শন দুনিয়ার মসজিদগুলো দিয়েছি, ওই মসজিদে আসিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আমি আল্লাহর মহব্বতে বান্দা না খাইয়া রোজা রেখেছি। আমি আল্লাহ তোরে ডাক দিছি, বান্দা আয়। ওরে বান্দা, আমি আল্লাহর মহব্বতে বান্দা একবার আমি আল্লাহ ঘর বাইতুল্লাহটা জিয়ারত করিয়া যা। যেই বান্দা আমার আল্লাহর মহব্বত, আমার আল্লাহর পাগল হয়ে যাবে, ওই বান্দা এবার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পাগল পারা হয়ে যাবে। ওই বান্দা হজের জন্য পাগল। কোথায় গেলে পাওয়া যাবে আমার মালিক? কোথায় গেলে পাওয়া যাবে আমার আল্লাহ? কোথায় গেলে তালাশ করলে পাওয়া যাবে আমার মালিক?